সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকের পড়াশোনা খুব ভালো চলছে। তো আমরা আজকে দেখো নিয়ে এসেছি, আমরা যে যে জিকে সেট যেটা আমরা সলভ করতে রেখেছিলাম, জিকে আমরা এমন ধরনের সেট করে সলভ করছি, এই সেট কথা কিন্তু বিগত সালের কোনো না কোনো পেপারে পুলিশ বলো বা তোমাদের ওয়েস্টবেঙ্গল যে পিএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে পিএসসি, এই পিএসসি যে কোনো পরীক্ষার পেপার উঠিয়ে নাও, এই প্রশ্নগুলো কিন্তু আমরা বারবার কিন্তু এগুলো কমন মানে বারবার কিন্তু এগুলো কিন্তু পড়েছে, রিপিটেশন হয়েছে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দিয়ে আমরা আমাদের জার্নি শুরু করবো আজকে। ওই যে কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম কি? কৌটিল্য মেনলি যে গ্রন্থটা লিখেছিল নাম হলো অর্থশাস্ত্র। এই যে কৌটিল্যের প্রধান গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। তো কৌটিল্যের আসল নাম কি? আসল নাম হলো বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের আসল নাম হলো বিষ্ণুগুপ্ত। এটা হচ্ছে কৌটিল্যের আসল নাম, বিষ্ণুগুপ্ত। চলো পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাব। যে ভারতে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য অর্থ প্রদানের জন্য শীর্ষ ব্যাংকিং প্রতিষ্ঠান কোনটি? গ্রামীণ উন্নয়ন, এই গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত আছে আমাদের একটাই ব্যাংক, সেটা হচ্ছে কি? নাবার্ড ব্যাংক। তো নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর রুরাল অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট। এই নাবার্ড ব্যাংকটা আমাদের যে অনেকগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, সেই পঞ্চবার্ষিকী পরীক্ষা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি করা হয়েছিল আমাদের এই নাবার্ড ব্যাংক। চলো পরবর্তী প্রশ্ন বলেছে কি? যে ছত্রপতি উপাধি কে গ্রহণ করেছিলেন? এই ছত্রপতি উপাধি গ্রহণ করেছিলেন শিবাজি, তিনি কিন্তু এই উপাধি নিয়েছিলেন। চলো পরবর্তী প্রশ্ন বলছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আমরা বলবো শিলিগুড়িকে বলবো। শিলিগুড়িকে আমরা বলবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এবার সে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ ভারতের কোথায় আছে? মণিপুরের মধ্যে আছে লোকটাক হ্রদ। এবং মণিপুরে আমরা কী, এই যে লোকটাক হ্রদকে আমরা কী বলবো? নর্থ ইস্ট ইন্ডিয়ার ফ্রেশ ওয়াটার লেক কিন্তু এটা, মানে উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হচ্ছে কিন্তু এই লোকটাক হ্রদ। চলো পরবর্তী প্রশ্ন বলছে ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন এটা কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তানের মধ্যে কি আছে? রাডক্লিফ লাইন। ভারত আফগানিস্তানের মধ্যে আছে ডুরান্ড লাইন। ভারত চীনের মধ্যে আছে ম্যাকমোহন লাইন। চলো পরবর্তী প্রশ্ন উমেন্স ইমার্জিং এশিয়া কাপ। উমেন্স ইমার্জিং এশিয়া কাপ 2023, এই যে কাপটা, এই কাপে ফাইনাল চ্যাম্পিয়নটা কে হয়েছে? ফাইনাল চ্যাম্পিয়ন আমাদের ইন্ডিয়া, ফাইনাল চ্যাম্পিয়ন। মানে এবার এটা কিন্তু আমরা এটা কিন্তু নিরিখে 2023 সালে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু ধরতে পারা যায়। চলো পরবর্তী প্রশ্ন সম্প্রতি কোন দেশ ক্লাসরুমে মোবাইল ফোন নিষিদ্ধ করার ঘোষণা করেছে? ক্লাসরুমের মধ্যে কোনো মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এটা পুরোপুরি কিন্তু এটা কিন্তু কী করা হয়েছে? এটা ব্যান করে দেওয়া হয়েছে। কোন দেশ করেছে? ইংল্যান্ড করেছে। ক্লাসরুমের মধ্যে কখনো কিন্তু মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। তাহলে একটা ভালো একটা প্রশ্ন সলভ করে এটা বুঝতে পারছি, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ধরা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে শাল। শাল গাছ, এই শাল গাছটা কী ধরনের গাছ? এটা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে শাল গাছ। এটা কী আছে? এটা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ এই শাল গাছ। পরবর্তী প্রশ্ন যে হচ্ছে 2023 সালে যে এশিয়ান গেমস হয়েছে, 2023 সালে এশিয়ান গেমস হয়েছে, সেই এশিয়ান গেমসে টোটাল ভারত মোট কতগুলো স্বর্ণপদক পেয়েছে? 28টা মতো স্বর্ণপদক পেয়েছে ভারত। আমরা এটা কি জানলাম? 2023 যে এশিয়ান গেমস হয়েছে সেখানে ভারত কিন্তু অবশ্যই কিন্তু সোনার মেডেল পেয়েছে, এটা কনফার্ম। এবং এটা কিন্তু 28টা। এই যে এশিয়ান গেমস আমার ছোট্ট একটা টুকরো কথা বলে দিই, এই এশিয়ান গেমস এটা প্রথম কিন্তু হয়েছিল এই 1951 সালে, এটা প্রথম হয়েছিল ভারতে প্রথম। এটা এশিয়ার যে সমস্ত কান্ট্রি তার মধ্যে হয়, এটা নিউ দিল্লিতে হয়েছিল প্রথম এশিয়ান গেমস। পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাবো। চলো যাই পরবর্তী প্রশ্ন বলছে কোন গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা? সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? কি টার্মটা কি পেয়েছিলাম?
সার্বজনীন দাতা পেয়েছে, মানে সবাইকে কিন্তু দান করতে হবে রক্ত, সেই যে এই যে ও গ্রুপের রক্ত। এবার যদি পরীক্ষা তোমাদের ও নেগেটিভ বা ও পজিটিভ যদি এরকম টার্ম থাকে সেক্ষেত্রে আমার উত্তর কিন্তু ও নেগেটিভটাকেই করব। সার্বজনীন দাতা ও গ্রুপের যে নেগেটিভ তাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, আখ উৎপাদনে কোন রাজ্য একদম শীর্ষস্থানে আছে? উত্তরপ্রদেশ, ইউপি। ইউপি কিন্তু আখ উৎপাদনে একদম ভারতের মধ্যে একদম প্রথম স্থানে আছে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? ইন্টারন্যাশনাল উমেন্স ডে, এটা পালন করা হয় 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এটা কারেন্ট একটা স্ট্যাটিক পয়েন্ট কিন্তু, মানে তোমাদের এখানে জানতে হবে যে কোন দিন কি দিবস, অর্থাৎ দিবস সংক্রান্ত যে লিস্ট, এই লিস্ট কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। প্রত্যেককে বলবো এতক্ষণ যখন ভিডিওটা দেখছো, ভিডিও নিশ্চয়ই ভালো লেগেছে, হয়তো লাইক করে দিয়ে তোমাদের একটা অ্যাটেন্ডেন্স জানিয়ে দাও। চলো পরবর্তী প্রশ্ন, যে তরাইনের প্রথম যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, তরাইনের কিন্তু প্রথম যুদ্ধ, এটা কবে কাদের মধ্যে হয়েছিল? এই ধরনের লিস্ট কিন্তু আগের দিন একটা সেটা আমরা সলভ করেছি। তরাইনের প্রথম যুদ্ধ, এটা সালটা প্রথমে দেখে নেবো, 1191 সালে হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ। এটা কার কার মধ্যে হয়েছিল? এটা হয়েছিল মোহাম্মদ ঘুরির নেতৃবাহিনী আর হচ্ছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কিন্তু এটা হয়েছিল, এই তরাইনের প্রথম যুদ্ধ। চলো পরবর্তী প্রশ্ন দিকে যাবো আমরা, যে হিরোশিমা দিবস কোন দিন পালন করা হয়? হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট, হিরোশিমা দিবস 6ই আগস্ট। আকবরের দরবারের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? একদম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তানসেন ছিলেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ আকবরের দরবারের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান? ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন ভারতের প্রথম নোবেল পুরস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। সাহিত্যের ক্ষেত্রে কত সালটা? সালটা হচ্ছে 1913 সালে। ইনি হচ্ছেন এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো পরবর্তী প্রশ্ন দিকে আমরা আসবো, যে পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই পলাশির যুদ্ধ হয়েছিল কবে কাদের মধ্যে? রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন, অর্থাৎ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা একটা টার্ম আমরা পেতে পারি, আগের দিন তোমার বলেছিলাম এটা। আর বাংলার সর্বশেষ স্বাধীন নবাব কি নাম? হচ্ছে সিরাজউদ্দৌলা। এর মধ্যে হয়েছিল পলাশির যুদ্ধ। তাহলে সালটা কত? এর সালটা হচ্ছে 1757 সালের 23শে জুন। এটা কিন্তু হয়েছিল পলাশির যুদ্ধ। খুব সুন্দর একটা কোয়েশ্চেন আমরা জানলাম। আর এই পলাশি যুদ্ধ এমন কোনো কোয়েশ্চেন নাই যে পড়েনি, প্রত্যেক কোনো পরীক্ষাতে রিপিটেশন হয়েছেই। চলো পরবর্তী প্রশ্ন, নেফা, আমরা কী জায়গায় আমরা লিখেছি? নেফা দেখছি, নেফা। এতে নেফাটা কি? নেফাটা হচ্ছে যেটা আগে নাম ছিল নেফা, এখন হচ্ছে অরুণাচল প্রদেশ। নেফা বলছে যে নেফা, NEFA, নেফার ফুল ফর্ম কী থাকে? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এখন যেটা বর্তমান নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, সেটাকে আগে নেফা বলা হতো এক সময়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? চৌথ দেখব, রাষ্ট্রপতিকে কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতিকে নির্বাচিত কে করছেন? সংসদের উভয় কক্ষ, অর্থাৎ লোকসভা হতে পারে, এখানে রাজ্যসভা হতে পারে, এবং রাজ্য বিধানসভার যারা সদস্য থাকতেন তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। অর্থাৎ রাষ্ট্রপতির যে ভোটটা হয়, সেই ভোটকে আমাদের যে আম জনতা, মানে সাধারণ লোক, আমরা কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দিই না। আমাদের যে এমপি নির্বাচিত হয়েছেন রাজ্য বিধানসভার ক্ষেত্রে, তারা কিন্তু এটাকে ভোট দিয়ে তাদেরকে রাষ্ট্রপতিকে নির্বাচন করছেন। পরবর্তী প্রশ্ন, এভারেস্ট শৃঙ্গ জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা, টার্মটা কি বলেছে? ভারতের কনিষ্ঠতম মহিলাকে যিনি এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন, সবথেকে কম বয়সী, নাম কি? নাম হবে শিবাঙ্গী পাঠক। এভারেস্ট জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা। আর যদি প্রথম ভারতীয় মহিলা বলে তিনি এভারেস্টে গিয়েছেন, অবশ্যই নাম হচ্ছে বাচেন্দ্রী পাল। আর বিশ্বের প্রথম মহিলা যিনি এভারেস্ট জয় করেছেন, সেক্ষেত্রে আমরা টার্মকে ইউজ করবো, সেক্ষেত্রে আমরা বিশ্বের প্রথম মহিলা বলতে আমরা হবে জুনকো তাবেই। চলো পরবর্তী প্রশ্ন কী বলেছে, যে কলকাতার একসময় নাম ছিল আলীনগর। এই কলকাতার নামকে আলীনগর কে দিয়েছিলেন? সিরাজউদ্দৌলা, তিনি নামটাকে আলীনগর দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন,
যে পশ্চিমঘাট পর্বত এবং এই পূর্বঘাট পর্বত কোথায় এসে মিলিত হয়েছে? দুটো পর্বত কিন্তু একটা জায়গায় এসে মিলিত হয়েছে, নাম হচ্ছে নীলগিরি পর্বত, নীলগিরি পাহাড়। তো নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নাম কি? একটা 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 এক্সট্রা ইনফো জানবো, হচ্ছে দোদাবেতা। দোদাবেতা নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। চলো পরবর্তী প্রশ্ন, যে মত্তবিলাস প্রহসন কাল লেখা। মত্তবিলাস প্রহসন একটা গ্রন্থের নাম, এটা কে লিখেছে? প্রথম মহেন্দ্র বর্মা এটা লিখেছে, মত্তবিলাস প্রহসন। পরবর্তী প্রশ্ন, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, বিখ্যাত একটা বই। এই গ্রন্থটা কার লেখা বই? এটা গ্রন্থ লিখেছেন দাদাভাই নওরোজি লেখা বই, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, গ্রন্থটা তিনি লিখেছেন। বিভিন্ন পরীক্ষা এটা রিপিটেড কোয়েশ্চেন এসছে। দাদাভাই নওরোজিকে আমরা কী বলবো? ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আমরা বলবো এই দাদাভাই নওরোজিকে। তো আশা করি আজকাল কোনো প্রশ্ন নাই, কোনো শেষ। তো প্রত্যেকেই বলবো সেশনে যদি তুমি ভালো হয়ে থাকে সেশন অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে যদি একটু উপকার হয়েছে তোমার, তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যারা হয়তো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। আর এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করে দিও। এই সাবস্ক্রাইব করতে বরং তোমার লাভই আছে কি, আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কিন্তু নোটিফিকেশান অলরেডি তোমার ফোনে চলে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর এই ভালো করে দুর্দান্তভাবে প্রিপারেশন নিতে থাকো। চলো টাটা।